আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার বান্দা, তোমার ধারণাটা পরিষ্কার করে নাও। তুমি যখন আমাকে ডাকো, তুমি যখন আমাকে পাওয়ার জন্য কামনা করো, তুমি যখন তোমার রবের কাছে কোনো বিষয়ের নিবেদন করো, হৃদয়ের মধ্যে এটা ঢুকায় নাও। তোমার রবকে যখন ডাকো, তোমার রবকে তোমার থেকে দূরে পাবে না, বরং ডাকার সাথে সাথেই তোমার রবকে পেয়ে যাবে। ফাইন্নী করিব। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোমার নিকটবর্তী বান্দা। বান্দা তোমার ডাকতে দেরি, আমার শুনতে দেরি নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ। যখন কোনো একজন ব্যক্তি, কোনো একটা গোলাম, আমার বান্দা যখন আমাকে ডাকে, আল্লাহ বলছেন তার ডাকতে দেরি, আল্লাহর সাড়া দিতে দেরি হয় না। আল্লাহ এই জন্য বলছেন আগে বান্দা তোমার রবের ব্যাপারে তোমার ধারণাটা পরিষ্কার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তার রবের ব্যাপারে যেই ধারণা করে, রব তার কাছে সেইভাবে উপস্থিত হন। কোনো একটা বান্দা যদি আল্লাহর কাছে ধারণা করে রব্বুল আমিন আমাকে নিশ্চয় ক্ষমা করে দিবেন, আমি হৃদয় থেকে তো অনুতপ্ত হয়েছে, আমি তো ভুল স্বীকার করে নিয়েছি, কোনো বান্দা তার রবের ব্যাপারে ক্ষমা করবেনই, এরকম ধারণা যদি করে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের একটা নাম গফুর, শুনেছেন আপনারা? বলেন নাম কি একটা? কারেন্টের মতো জিজ্ঞাসা করব মুরব্বীদের কাছে না, ইয়াংরা বলবেন নাম কি বলেন। আরেকটা নাম হচ্ছে গাফফার। আরেকটা নাম কি? গফুর মানেও ক্ষমাকারী, গাফফার মানেও ক্ষমাকারী। কিন্তু এই দুই নামের মধ্যে মৌলিক পার্থক্য আছে। গফুর মানে ক্ষমাকারী, কেবল ক্ষমা করে দেন এইটুকু। কিন্তু গাফফার হচ্ছে ফাআলুনের ওজনে। যেই রব আপনি কোটিবার ভুল করবেন আবার কোটিবার ক্ষমা করার ক্ষমতা রাখেন, আল্লাহ বলছেন তিনি গফফার, তিনি তোর রব, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটা বান্দা ভুল করেছে, ওই ভুলের মধ্যে কেবল দুইটা জিনিস নাই। এক নম্বর, বান্দার হক নষ্ট করে নাই, কোনো বান্দার হক বান্দা নষ্ট করে নাই। আর দুই নম্বর, জুলুম করে নাই। ওই জুলুমের মধ্যে একটা জুলুম হচ্ছে শিরিককারী নয়, আর দুনিয়ার মানুষের প্রতি অন্যায় কিছু করে নাই। এক নম্বরে সেই বান্দা বান্দার হক নষ্ট করে নাই, দুই নম্বরে বান্দা জুলুম করে নাই। ওই বান্দার বাকি জীবনে যত গুনাহ আছে, যত গুনাহ আছে, সে আল্লাহর কাছে এসে বলে রব্বুল আমিন এই ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। অতীতে ভুল করেছিলাম, আজকে স্বীকার করলাম, ভবিষ্যতে করব না। আমার আল্লাহর কাছে আরজি তার দিতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি করেন না। বান্দা তো বড় বেকুব বান্দা। ওই বান্দা ভুল করছে, আবার ভুলে গেছে, তওবা করছিল, আবার মনে হয়েছে, আবার ক্ষমা চাইছে, আবার মনে হয়েছে, আবার ক্ষমা চাইছে, আবার ভুল করেছে, আবার ক্ষমা চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তার গাফফার নামের সাক্ষ্য রাখার জন্য একজন ফেরেশতাকে ডাকতেন, আমার ফেরেশতা তুই সাক্ষী থাক, আমার বান্দা কায় মনোবাক্যে আমার কাছে অতীতের গুনাহ নিয়ে এসেছিল, এরপরে ওয়াদা করেছিল ভবিষ্যতে আর করবে না, আজকে ক্ষমা চেয়েছিল, আমি আল্লাহ তারে মাফ করেছিলাম। আবার বান্দা শয়তানের তামান্নায় পড়ে, শয়তানের ষড়যন্ত্রে পড়ে আবার ভুল করেছে, আবার যখন মনে হয়েছে আবার তখন ক্ষমা চেতে এসেছে, আবার আমি আল্লাহ ক্ষমা করেছি। ওই বান্দাকে আল্লাহ যতবার ক্ষমা করেন, আল্লাহ ফেরেশতাকে সাক্ষী রেখে দেন, আমি যে গফফার, আমার বান্দা যদি ডাকার মতো ডাকে আমি আল্লাহ সারা দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
আমার বান্দা যখনই আমাকে ডাকবে আমি রব্বুল আমিন তাকে সাড়া দিব। আল্লাহ এই জন্য বলছেন ফালিয়াস্তাজিবুলি, বান্দা তোর যাই হোক না কেন আমারে ডাকা তুই ভুলে যাইস না। যখন তোর মন চাবে আমারে ডাক, আমারে ডাক। যেই রব বলেন তুই আমার কাছে চা, হতভাগা বান্দা, বড় আফসোসের বান্দা, ওই বান্দা এখন আর আল্লাহর কাছে চাইতে জানে না, ঠিক না? কোনো একটা ভুল করছে চিন্তা করে এখন না, কোনো একটা কাজ টাজ করি, নামাজ কালাম পড়ি, তারপরে দেখি, তারপরে বসি, তারপরে চাই। বান্দা চাওয়ার জন্য অপেক্ষা করে। একটু নিজে নিজে ঠান্ডা মাথায় দিয়ে দেখেন, মনে হয় না এই ভুলটা করছিলাম, এই অন্যায়টা করছিলাম, আল্লাহর কাছে তৎক্ষণাৎ চাইতে হবে। আল্লাহ বলছেন চাইলেই আমি হাজির বান্দা। তুই রানিং এ আসিস, বসে আসিস, চলাফেরায় আসিস, শুয়ে আসিস, আল্লাহর কাছে অপরাধের কথা মনে হয়েছে, এক মুহূর্ত দেরি করিস না। এই জন্য ইসলামের সব ডাকার ক্ষেত্রে আনুষ্ঠানিকতা নাই। বান্দার যখনই রবের কথা মনে হবে আল্লাহরে ডাক দিবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বললাম ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি, ওই বান্দারা যেন আল্লাহকে ডাকে আর ঈমানটার উপরে যেন অটল থাকে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ বলছেন আমি আশা করি রব্বুল আলামিন আমার বান্দা পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পথ পাওয়ার জন্য শর্ত কয়টা? টন টন করে উত্তর দিয়ে দেবে, কয়টা? পথ পাওয়ার শর্ত কয়টা? এক নম্বর, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ দিতে হবে, আল্লাহর কথা মনে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সবার আগে সব বিপদে যদি আপনার রবের কথা আপনার মনে পড়ে যায় আগে, তাহলে বুঝবেন গোলামের দিক দিয়ে আপনার রবের সাথে আপনার সম্পর্কটা এখনো অটুট আছে। আর যদি কোনো বিপদে, কোনো আপদে, কোনো ক্ষেত্রে আল্লাহর আগে অমুক তমুকের কথা মনে পড়ে, তাহলে বুঝবেন আপনার আমার ঈমানটা আবার নবায়ন করা লাগবে, ঠিক না? একটা চাকরি দরকার আপনার, চাকরির ক্ষেত্রে আপনার লিডারের কাছে পরামর্শ নেওয়া লাগবে, বিভিন্ন জায়গায় যায় তাদের সহযোগিতা নেওয়া লাগবে। কোনোটা ইসলাম বারণ করে না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার রিজিক দরকার। সবার আগে যিনি আপনার সবচেয়ে বড় সরকার তিনি আপনার আল্লাহ। আগে যদি আপনার আল্লাহর কথা মনে হয় তাহলে বুঝতে হবে কানেকশন ঠিক আছে। আর যদি লিডারের কথা, ঘুষের কথা, টাকার কথা, মামুর কথা মনে হয় তাহলে বুঝতে হবে বান্দা আর আল্লাহর মাঝের সম্পর্কটা শিথিল হয়ে গেছে, ঠিক না? এখন বুকে হাত দিয়ে বলেন, নিজে নিজে বলেন, ভাবনা চিন্তা করে বলেন, আল্লাহর সাথে কি আমাদের সম্পর্ক টাইট আছে না শিথিল হয়েছে? শিথিল হয়েছে, শিথিল হয়েছে। আপনার আমার যে কোনো কিছুতে আল্লাহর কথা আগে মনে পড়ে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায় আগে আল্লাহকে জানাও, আল্লাহ জুতাটা তো পরতেছিলাম, ফিতাটা ছিঁড়ে গেল, নতুন একটা জুতা লাগবে, আল্লাহ ব্যবস্থা করে দাও। এরপরে বাপের কাছে যায় বলবেন, আব্বা টাকা আছে নাকি, জুতাটা তো আমার লাগবে। আপনি যে আল্লাহর কাছে আগে বলছেন আপনার বাপের কামাইটা আল্লাহ দেয়, আল্লাহর পক্ষ থেকে আপনার বাপের হৃদয়ে কামাইয়ের মধ্যে আপনার জুতা কেমনে আসবে এই ম্যানেজমেন্ট আল্লাহ দান করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ডাকা ছেড়ো না, তোমার রবকে ডাকো, তোমার রবের কাছে যাও। একবার যদি বান্দা আল্লাহর সাথে কানেকশন বানায় নিতে পারে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জুড়ে যায়, ওই বান্দাকে আল্লাহ ছাড়া আর কারো দিকে ধর্ণা দেওয়া লাগবে না, ঠিক না? আপনার সম্পর্ক হেড অফিসে, সম্পর্ক কোথায়? হেড অফিসে। উমুকে বলতেছে এমপির কাছে যাও, আরেকজন বলছে মন্ত্রীর কাছে যাও, আরেকজন বলছে সচিবের কাছে যাও। ও বলতেছে ভাই আমার হাতে এত সময় নাই ভাই, আমি আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি, যা বলার ওখানে বলবো। সচিবও গুনবে, বাবারে বাবা আমার কাছে যেতে বলছিল, ওরা বলছে প্রধানমন্ত্রীর কাছে। থাক ভাই আপনি যান ভাই, আপনার সাথে আমাদের দরকার নাই। ওরে গুনে চলবে মানুষ, ঠিক কিনা? আমাদের যারা আকাবের সালাফ ছিলেন
তাদের সাথে আল্লাহর এমন একটা সম্পর্ক ছিল যে ওই সালাফদেরকে বাকিরা ভয় পাইতো এই কারণে যে তার সম্পর্ক আল্লাহর সাথে তার সম্পর্ক হয়, দুনিয়ার কেউ তার কিছু করতে পারে না, ঠিক কিনা? দিল্লির রাস্তায় একজন আবেদ আল্লাহর বান্দা বেচারি হেঁটে চলছিলেন, আর একটা নবদম্পতি স্বামী আর স্ত্রী দুইজন বিয়ে করছে, দুইজনের মধ্যে সেই মহাব্বত। হালকা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা একটু কাদা কাদা হয়ে গেছে, স্পঞ্জের স্যান্ডেল পরে যদি যান চটাস চটাস করে পিছন থেকে লেগে যায়, যাই না ভাই? এখন স্বামী স্ত্রী দুজন খুব সাবধানে সেজে গুজে কোনো একটা পার্টিতে যাচ্ছে, মেহমানের বাড়িতে যাচ্ছে। আল্লাহর ওই আবেদ বান্দা খেয়াল করে নাই, পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনের জুতার একটু কাদা এসে ওই মহিলার গায়ে লাগছে। যাবে কোথায়? ওই ছেলে বলল, হুঁশ নাই, ব্যাককল কোথাকার, ব্যাকডেটেড, কেমনে হাঁটতে হয় জানেন না? আমার প্রিয় তোমার গায়ের মধ্যে আপনার পায়ের জুতা লাগছে, আমি একটা প্রোগ্রামে যাচ্ছি। ও বলছে, বাবা আমি তো খেয়াল করি নাই বাবা, ইচ্ছা করে লাগাই নাই বাবা। কিসের ইচ্ছা করে লাগাই না? হুঁশ আক্কেল নাই, কিছু নাই, আমার কত আপন সে আপনি জানেন? তার শাড়ি ময়লা করছেন, ঠাস করে থাপ্পড় লাগাই দিচ্ছে। থাপ্পড় লাগাই দিয়ে দুইজন আবার চলে যাচ্ছে, মনের রাগ মিটে গেছে। কিছু দূর গেছে, 100-200 হাত যাওয়ার পরে ওই ছেলেটা প্রথমে একটু কায়ত হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তরপাতে ওই মেয়ে মুখে হাত দিচ্ছে, গায়ে হাত দিতে দিতে দেখে নাই, দুনিয়ার থেকে বিদায়, স্টক করে শেষ। ওই মেয়েটা চিল্লাচ্ছে ওই জায়গার থেকে, এই সামনে যে মুরব্বী চলে যাচ্ছে, এই মুরব্বী আমার স্বামীটাকে মেরে ফেললো, মুরব্বী আমার স্বামীটাকে মেরে ফেললো। লোকজন এসে ধরছে, চাচা কি ব্যাপার? এই তাজা ছেলে দেখলাম লাফাতে লাফাতে এই জায়গায় চলে গেল, আর সবাই বলতেছে আপনি মেরে ফেললেন। না না, আমি কোত্থেকে মারবো বাবা, একটু আগে ওই বরং আমারে মারছিল। কি জন্য? ওই ওর স্ত্রীর গায়ের মধ্যে জুতার পানি লাগছিল, সহ্য করতে পারে না, এই জন্য আমার গায়ে আঘাত দিছে, থাপ্পড় দিছে। তা আমি বলছি বাবা আমার এরকম কোনো অপরাধ নাই। ওই মেয়ে বলতেছে, শুনে দেখেন, এই থাপ্পড় দেওয়ার কারণে উনি নিশ্চয় কোনো একটা বদদোয়া করছে, এই জন্য আমার এই তাজা এই চলমান স্বামী নিশ্চয় এখান থেকে চলে গেছে। মুরব্বীরা সবাই ধরছে, মুরব্বী আপনি কি কোনো সত্যি সত্যি বদদোয়া করছেন? বলছেন, না বাবা না, আমি কোনো বদদোয়া করি না। বিশ্বাস করো, কোনো বদদোয়া করি নাই। তুই মরল কেমনের কোন তাজা মানুষটা? মুরব্বী শেষে বলতে, শোনো, ওই প্রিয়তমা স্ত্রী তার, ওই স্ত্রী তার এত প্রিয়, তার গায়ের মধ্যে একটু কাদা লাগছে জন্য তার স্বামী সহ্য করতে না পেরে আমার গালে থাপ্পড় মারছে। আমিও একজনের ইবাদত করি, আমারও একজন প্রিয় আছেন, তিনি আমার আল্লাহ, তার সাথে আমার ভালোবাসা। এখন আমার অন্যায় না হওয়ার পরে আমার গায়ে হাত তোলার কারণে আমার মহামনিব যদি অসন্তুষ্ট হয়ে তার কিছু করেন, তো আমার কি করার আছে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ কানেকশন বিল্ড আপ করো। তুমি যদি সম্পর্ক করতে পারো তোমার রবের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এমন আপন হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আমিন তোমার এমন রব, আল্লাহ তোমার এমন মাবুদ হয়ে যাবেন, আল্লাহ ছাড়া বান্দার আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। আল্লাহ বলছেন, আল্লাহর সাথে এই সম্পর্ক বিনির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আমিন দুইটা শর্ত দিয়েছেন। একটা, আল্লাহকে ডাকাকে কন্টিনিউ করতে হবে। আমি গুনাহগার, আমার অপরাধ অনেক, আমার ডাক মনে হয় আল্লাহ শোনেন না, না না এরকম বলা যাবে না, বরং আল্লাহর কাছে আপনার অপরাধ স্বীকার করে বারবার আল্লাহকে ডাকতে হবে। বান্দা যখন আল্লাহকে ডাকে, রব্বুল আলামিন ওই ডাকে সাড়া দিবেন, এটা আল্লাহর ঘোষণা। আর সাথে সাথে আপনার ঈমানটা মজবুত রাখতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখা চলবে না। মাবুদ আপনার আল্লাহ, খালেক আপনার আল্লাহ, মালিক আপনার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আপনার ভালো মন্দ কেউ করতে পারে না। এই বিশ্বাস যদি একবার বান্দার দৃঢ় হয়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকার সাথে সাথে সাড়া দিবে, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলাদা আলাদা 4টা সূরাতে 4টা আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর গোলাম, এক শ্রেণীর বান্দা যারা দুনিয়ার বুকে কতগুলো অপরাধ করে ওই জাহান্নামে যাওয়ার পরে ওই জাহান্নাম থেকে কতগুলো আর্তনাদ আল্লাহর কাছে দিবে, এবং এই আর্তনাদগুলি যখন আল্লাহর কাছে দিবে, ওই আর্তনাদ দেওয়ার পরে তারা আল্লাহর কাছে কতগুলো নিজের দোষও স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত হওয়ার আগে, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামীদের ওই আর্তনাদ এবং ওই আর্তনাদের কারণ
দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাতে করে বান্দা দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে তার জীবনটা জাহান্নামের দিকে নয় বরং জান্নাতের দিকে নিতে পারে। আল্লাহ দয়া করে এইরকম কতকগুলা বার্তা আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদের কাছে কোরআনের 4টা আয়াত থেকে 4টা বার্তা আল্লাহ রাব্বুল আমিন যেটা বান্দাদেরকে দিয়েছেন সেইটা ইনশাআল্লাহ জানিয়ে দিতে চাই, যাতে করে আমাদের মধ্যে ওই সকল অপরাধ থাকলে আমরা বেঁচে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে যেতে পারি, জাহান্নাম থেকে যেন বেঁচে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকাটা একটু বড় হলো, আবার এক কথায় একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করি প্রিয় ভাইরা, বলেন তো কিয়ামত কি হয়ে গেছে? মুখ দিয়ে উত্তর দেন, হয়ে গেছে? জান্নাত জাহান্নামের ফয়সালা কি হয়ে গেছে? জাহান্নামীরা কি জাহান্নামে ঢুকে গেছে? জান্নাতীরা কি জান্নাতে পৌঁছে গেছে? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে প্রশ্নটা ফাঁস করে দিয়েছেন। কেন? যাতে করে ওই জাহান্নামে যাওয়ার পরে যে ঘটনা হবে ওই ঘটনাটা দুনিয়ার মানুষ অগ্রিম জেনে তার ওই অপরাধগুলা থেকে বান্দা যেন আগেই বেঁচে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বান্দাদেরকে অগ্রিম প্রস্তুতি নিতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 43 নম্বর সূরা যুখরুফের 74 থেকে 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বার্তা জানাই দিয়ে রাখতেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নিশ্চয় দুনিয়াতে দুই ধরনের লোক ছিল। এক ধরনের লোক ছিল মুহসিন, এক ধরনের লোক ছিল নেককার, এক ধরনের লোক ছিল মুমিন, আরেক ধরনের লোক ছিল মুজরিম। ওই মুজরিমদের সাথে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে থাকা অবস্থাতেও আল্লাহর মৌলিক যে অনুগ্রহ, আল্লাহর মৌলিক যে দয়া, ওই দয়া দাক্ষিণ্য করতে আল্লাহ কারো প্রতি কার্পণ্য করেন নাই। ইমানদারদের জন্য সূর্যের রশ্মি দিয়েছেন, এরপরে তার জন্য ক্ষেতের ফল ফলাইছেন। আল্লাহ মুজরিমদের জন্য সূর্যের আলো দিয়েছেন, আবার তার জন্য রব্বুল আলামিন অক্সিজেন দিয়েছেন। আল্লাহ মৌলিক নিয়ামত দিতে পার্থক্য করেন নাই। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতে হাসরের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলছেন যারা প্রকৃত মুজরিম, কাফের আর মুশরিক হয়ে যাবে, আল্লাহ বলছেন তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়া হবে। ওই জাহান্নামে ঢোকার রাস্তা আছে, কাফের মুশরিকদের জন্য বের হওয়ার রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যারা একবার ওই জাহান্নামের মধ্যে ঢুকবে, লা ইউফাত্তারু, দুনিয়ার বুকের সব কিছু আস্তে আস্তে স্থিমিত হয়ে আসে। আপনি কোনো একটা চুলার মধ্যে আগুন লাগাইছেন, ওই আগুনটা প্রথম দিকে যেরকম আস্তে আস্তে জ্বলতে জ্বলতে মধ্যের দিকে গনগনায়া, এরপরে যখন খড়িগুলা পুড়ে পুড়ে আস্তে আস্তে কয়লার দিকে যায়, ওইটা আস্তে আস্তে আবার কমতে শুরু করে। মানুষের জীবনটাও সেই রকম, মানুষটা আস্তে আস্তে বড় হয়, ম্যাচুর হয়, এই মানুষটাই আবার আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছায় যায়। অনেক বৃদ্ধ মানুষের আচার আচরণ দেখলে মনে হয় যেন মানুষটা শিশু হয়ে গেছে, শিশুর মতো সে আচরণ করে, ঠিক কিনা? আল্লাহ কোরআনেও বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই মানুষটার আচার আচরণ দেখলে মনে হয় বৃদ্ধ মানুষ, কিন্তু বাচ্চার মতো হয়ে গেছে, কেমন যেন কিচ্ছু বোঝে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় উচ্চকিত জায়গা আছে, আবার কমতি আছে, আস্তে আস্তে মিটারটা বাড়ে, মিটারটা কমে। কিন্তু আল্লাহ বলছেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। একবার যদি কেউ জাহান্নামের মধ্যে যায়, আল্লাহ বলছেন মুজরিম হিসাবে তাদের আযাব কখনো কমবে না। ওই শুরুর দিনেও যা ছিল শেষের দিনেও তাই থাকবে। আল্লাহ বলছেন এই আযাবের কারণে জাহান্নামে যারা ঢুকবে তাদের অন্তর হতাশ হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার পরে আর কোনো আশার আলো খুঁজে পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ
আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে যে আমি রব্বুল আলামিন বললাম জাহান্নামে ঢোকার পরে তারা হতাশ হয়ে যাবে, কখনো তাদের আযাব কমবে না, একবার ঢুকলে বের করা হবে না। তোমাদের কি ধারণা এরকম নাকি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জুলুম করবেন? না না না, আল্লাহ আগেই বলে রাখতেছেন তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তাদের প্রতি পূর্ণ বিচার করা হবে। বরং আল্লাহ বলছেন তাদের অপরাধ তো এরকম ছিল, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। এই জুলুম আল্লাহ করেন নাই, ওই জুলুমের শিকার সে নিজেই হয়েছিল। কেননা আল্লাহ অনেক আগেই জানায় রেখেছিলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে যদি শিরিক করো আল্লাহ বলছেন তোমার ডাকে সাড়া দেওয়া হবে না। ঈমান যদি তুমি পূর্ণ না করো সাড়া দেওয়া হবে না। আল্লাহকে ডাকার জন্য, ডাকটা শোনার জন্য ঈমান লাগবে, কিন্তু তুমি ঈমানকে অশুদ্ধ করে ফেলেছো তোমার আচার আচরণ আমল দিয়া। তোমার ঈমানের যেই পাল্লাটা ছিল, তোমার ঈমানের যেই পাত্রটা ছিল, পাত্রটা নষ্ট করেছো। আল্লাহ এই জন্য বলছেন ওয়ামা যালামনাহুম, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, বরং তারাই নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছিল। এই 3 আয়াত শেষ, এটা ভূমিকা। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূল কথায় আসতেছেন। ওই যে মুজরিম যাদেরকে আল্লাহ বলছেন জাহান্নামে ঢুকায় দেওয়া হয়েছে, ওরা এখন জাহান্নামের মধ্যে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নামের মধ্যে ঢোকার পরে এই জাহান্নামী যারা জালেম, যারা মুশরিক, যারা কাফের, তারা আল্লাহর কাছে একটা ডাক দিবে। আল্লাহ বলছেন ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের মধ্যে ঢোকার পরে তারা ডাক দিবে, তারা ডাক দিবে জাহান্নামের ফেরেশতাকে, জাহান্নামের দায়িত্বে যে আছে ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ওয়ানাদাউ ইয়া মালিক, ও মালিক, ও জাহান্নামের দেখভাল যে করতেছো ওই ফেরেশতা, আমাদের কথাটা একটু শোনো। ফেরেশতারা বলবে কি কথা তোমাদের? তারা বলবে আমাদের কথা আছে লিয়াকদি আলাইনা রব্বুকা, তোমার রবকে, আমাদের রবকে, তুমি যেই রবের অধীনে থেকে আমাদের জাহান্নামের প্রহরাগিরি করতেছ, তার কাছে একটুখানি বলো লিয়াকদি আলাইনা, আমাদের জন্য একটা যেন চূড়ান্ত ব্যবস্থা করে দেন। চূড়ান্ত ব্যবস্থা কি? আল্লাহ তো চূড়ান্ত ব্যবস্থা করেই তোমাকে জাহান্নামে ঢুকাইছেন, আবার চূড়ান্ত ব্যবস্থাকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন। তারা যে বলবে লিয়াকদি আলাইনা, তার মানে তারা আশা করবে অনেক দিন তো জাহান্নামে ঢুকলাম, এখন আমাদেরকে একটুখানি যেন মৃত্যু দিয়ে দেওয়া হয়, আমাদেরকে মৃত্যুর ব্যবস্থা যেন করে দেওয়া হয়, আমাদেরকে যেন শেষ করে দেওয়া হয়, অনেক তো কষ্ট পাইলাম, এই শেষ করে দিয়ে আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে রেখেছেন ওই জাহান্নামে ঢোকার পরে অথবা জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকেও জবাই করে দিবেন, আর মৃত্যু তোমার কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জাহান্নামীরা এই কথা বলে জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে, তখন ফেরেশতারা তাদেরকে উত্তর দিবে, দেওয়ার পরে বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, বলা হবে ও জাহান্নামীরা কি বলো তোমরা, কিসের আবার ব্যবস্থা? আল্লাহ ব্যবস্থা করে তো জাহান্নামে ঢুকাইছেন, এখন জাহান্নামের মধ্যে তোমরা চিরস্থায়ীভাবে থাকো, জাহান্নামের মধ্যে অবস্থান করো। এরপরে ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদেরকে যে জাহান্নামে ঢুকানো হলো, আল্লাহ যে বললেন তোমাদের প্রতি জুলুম করা হয় নাই, গভীর মনোযোগ দেন, এটা আলেম ওলামাদের জন্য কথা নয়, এটা আমরা যারা গুনাহগার, আমাদের জীবনটা যারা ইচ্ছা মতো চালাচ্ছি, যারা জীবন নিয়ে কোনো ভাবনা নাই, মনে করছে একটা মোবাইল পাইছে, একটা ফেসবুক পাইছে, আর একটা ইউটিউব পাইছে, আর মডার্ন ছেলে হয়ে গেছে, আমার থেকে বড় আধুনিক আর স্মার্ট কে আছে, এরকম ভাব নিয়ে ঘোরা ছেলেপেলে আসে না ভাই? পরে ক্লাস 6-এ, পরে ক্লাস 7-এ, কিন্তু ভাব চক্কর দেখলে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধহয় পিএইচডি করতেছে। তোমার জীবনের এখনো অনেক পানি গড়ানো বাকি। তুমি স্কুল পাস করবে কিনা, কলেজে উঠবে কিনা, জীবনে পাবলিক ইউনিভার্সিটি যাবে কিনা, বহুত জায়গা এখনো বাকি আছে। একটু বুঝে সুঝে জীবনের ধাপ ফেলো ভাই, একটু কল্পনার জগৎ আর চক্ষুটাকে নিচে নামায় কল্পনা করো।
তোমার মতো এরকম 8, 9, 10, 20, 19, 30 এরকম কত ছেলে পেলে যে দুনিয়ার থেকে প্রত্যেক দিন চলে যায়, তার কোনো ইয়াত্তা নাই। তুমি আমি যে এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নাই, ঠিক কি না? করোনার সময় তো বলেই দিয়েছিল বাঙালি নাকি এমন মরা মরবে, কবর দেওয়ার নাকি জায়গা পাওয়া যাবে না, ঠিক কি না? বাঁচায় রাখছে কে? বলেন না কে? নাকি মাস্ক, হাত ধোয়া, উপযুক্ত সময় টিকা নেওয়া, লকডাউন। আরে আপনি যেই টিকা নিছেন ওই টিকা ওরা বহুত আগে নিছে। আপনি যে মাস্ক পরেন আপনার জন্মের আগের থেকে ওরা মাস্ক পরে। আপনি আমি যে হাত ধুই ওরা আপনার জন্মের আগের থেকে হাত ধোয়া জানে, ঠিক কি না? এইগুলা যদি ঠেকানো যাইতো তো ইউরোপ আমেরিকায় করোনা হইতো না। আজকের দিনেরও খবর, চায়নাতে অন্তত পক্ষে 450 লোক মারা গেছে, তাদের অর্ধেক দেশটা এখন পর্যন্ত লকডাউন আছে। আর আপনি আমি কিছুই বুঝলাম না কেমন করে কি করোনা কেমনে পার হয়ে গেল, মাথা দিয়েও কল্পনায় আসলো না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ঠান্ডা মাথায় বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে বলা হবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করো, কেন তোমরা ফায়সালা চাও? আল্লাহ বলবেন দুইটা প্রশ্ন তাদের কাছে জিজ্ঞাসা করো তো। কি প্রশ্ন? আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বাগার দল, আজকে জাহান্নামে আসার পরে বলতেছিস আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমাদেরকে শেষ করে দাও। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করো লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন আকসারাকুম লিল হাক্কি কারিহুন। তোমাদের অধিকাংশের কি অপরাধ ছিল না? তোমাদের কাছে হক এসেছিল, তোমাদের কাছে ইসলাম এসেছিল, তোমাদের কাছে আল্লাহর বিধান এসেছিল, কিন্তু তোমরা আল্লাহর বিধান বোঝার পরেও জানার পরেও তোমরা আল্লাহর বিধানকে অপছন্দ করেছিলে, আল্লাহর বিধানকে তোমরা পাত্তা দাও নাই। জিজ্ঞাসা করি, আল্লাহ বলতেছেন ওই জাহান্নামীদের কাছে সত্য সত্যই বলো তো বিষয়টা এরকম ছিল কিনা? এই আয়াত যখন পরিবার বিশ্বাস করেন সবচেয়ে বেশি ভয় লাগে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে যাওয়ার পরে বের হতে যাবে, কিন্তু বের হতে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে এখানেই থাকো, হতাশ বানায় দেওয়া হয়েছে, তাদের শাস্তি কম হচ্ছে না। জিজ্ঞাসা করলে আমাদেরকে শেষ করে দাও, মৃত্যু দিয়ে দাও, কিন্তু তাদেরকে আল্লাহ বললেন লাকাদ জিনাকা বিল হক, তোমাদের কাছে কি ইসলাম আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর দাওয়াত আসে নাই? আসছিল তো সব, কিন্তু আসার পরে তোমরা তো অপছন্দ করেছিলে, আল্লাহর বিধান থেকে পাশ কাটাইছিলে। একটু ঠান্ডা মাথায় কল্পনা করেন, আমার কেন জানি ভয় হয়, মনে হচ্ছে যেন আল্লাহ আমার এই ধাক্কা দিয়ে বলতেছেন আল্লাহর কত বিধান আছে যেটা জানি আল্লাহর বিধান, তারপরেও আমরা পণ্ডিতি খাটায়া মন চায় না, ভালো লাগে না, এই ওই অজুহাত দিয়া আল্লাহর বিধানকে আমরা অপছন্দ করি, ঠিক না? কে জানে না মিথ্যা কথা বলা নাজায়েজ, মিথ্যা কথা বলা হারাম? কে কে জানেন না? হাত তোলেন। এই জানো মিথ্যা কথা বলা গুনাহ? জানো জানো জানো? এই দেখেন পিচ্চি বাচ্চা, মাসুম বাচ্চা, ও জানে। এখানে জানেন না কে? আল্লাহ যে মিথ্যা কথা বলা নিষেধ করছেন সবাই জানে, কিন্তু বললে কি হয়েছে দেখি তো। এই জন্য ইচ্ছা মতো ড্যাম কেয়ার মিথ্যা কথা বলে, বাপের কাছে বলে, মায়ের কাছে বলে, স্বামীর কাছে বলে, স্ত্রীর কাছে বলে, নেতারা পর্যন্ত এখন মঞ্চে এসে আনুষ্ঠানিকভাবে মিথ্যা কথা বলে, বলে না ভাই? এত বড় ইশতেহার ধরাই দিছে, ব্রিজ কালভার্ট সব করে ফাটায় ফেলবে। আরে বেকল, জনগণ তো জানেই আপনার দূর কত দূর। একজন মেম্বার যদি বলে এখানকার আমি একটা 500 হাত লম্বা ব্রিজ বানাই দিব, মানুষ তো বুঝবে মিথ্যা কথা বলতেছে, কারণ মেম্বারের তো রেঞ্জই নাই, মেম্বারও জানে, জনগণও জানে, ঠিক কিনা? এই যে আনুষ্ঠানিক মিথ্যা কথা আমরা চালু করে দিছি, ইশতেহারের নামে মিথ্যা কথা, প্রতিশ্রুতির নামে মিথ্যা কথা, কে জানে না মিথ্যা কথা বলা নিষেধ, কিন্তু আমরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলি। বন্ধু 100টা টাকা পাবে, ফোন দিছে দোস্ত কোথায় আছিস? বলে আমি কেবল চান্দিনা পার হচ্ছে, আসলে বসে আছে এই জায়গাতে আড়াই বাড়ির সামনে। আসে না মৃত্যু? কাছে না এরকম?
কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ বলছেন ভালো করে বুঝে নাও, লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন আকসারাকুম লিল হকি কারিহুন। আল্লাহর পক্ষ থেকে হক আসছিল তোমাদের কাছে, ইসলাম আসছিল তোমাদের কাছে, কিন্তু ইসলাম তোমাদেরকে ভালো লাগে নাই। যেই মানুষকে দুনিয়ায় ইসলাম ভালো লাগবে না, ওই মানুষের জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো জায়গা হবে না। ঠিক না? মিথ্যা তো একদম মাইনর বিষয়, এটা তো একদম নিচের বিষয় গেল, কিন্তু এটা উঠতে 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 উপর পর্যন্ত আছে। ইমানের প্রশ্ন আছে। কেউ একজন মিথ্যা কথা বললে সে বেঈমান হয় না, ঠিক কিনা? মিথ্যা কথা কাবায়ের, কবিরা গুনাহ, কিন্তু মিথ্যা কথা বললে বেঈমান হয় না। কিন্তু এমন কাজ আছে যেইটা করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যান। আপনি যদি আল্লাহর কোনো বিধিবিধান আপনার মাথা খাটায়, বুদ্ধি খাটায়, বিবেক খাটায়, নানান যুক্তি কৌশলে, সমাজ বাস্তবতা, বিভিন্ন আপডেট মডেল, নানান কিছু রজুয়াত দিয়ে আপনি যদি আল্লাহর কোনো বিধান অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে ভাই? কথা বলতেছে না, থাকবে? আপনি একজনকে বুঝাচ্ছেন পর্দা করা লাগবে, ইসলাম পর্দা ফরজ, উনি বলছেন রাগ তো, ওই সময় ছিল আবহাওয়া খারাপ, বালুকময় পরিবেশ, ওই সময় লাগতো পর্দা, এখনকার সমাজে আর পর্দা লাগে না। আছে কিনা এই মতাদর্শের লোক? এই কথা যদি আপনি বলেন ভাই, আপনার ঈমান চলে যাবে। আপনি বলতে পারেন পর্দা দেওয়া আল্লাহর বিধান, এটা মানাই উচিত, এটা না মানলে গুনাহ হয়, এটা আমি মেনে ফেলবো, হয়তো এখন পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আপনার ঈমান আছে, কিন্তু পর্দা নিয়ে যদি কটূক্তি করেন, বাজে কথা বলেন, এইটা লাগে না, অথবা আপনার মাথার দর্শন অনুযায়ী যদি পর্দার দর্শনের ঘোষণা দেন, এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নিচের দিকে পড়ছেন টাইট জিন্স, উপরে পড়ছেন গেঞ্জি বা ফতুয়া, আর মুখের মধ্যে কাপড় পেঁচায়া আপনি মনে করছেন আমার পর্দা হয়ে গেছে। আছে কিনা এই গ্রুপ? আছে কিনা? না বোন, আপনার পর্দা হয় নাই, আপনি কনসেপ্ট বুঝেন নাই। আপনাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনি অন্তত হিজাব করতে হবে এইটুকু বুঝছেন, কিন্তু বাকিটা ইসলামের বিধান বুঝে নেন। আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিবেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কন্যাগণ, আমাদের স্ত্রী কন্যাগণ যেই ধরনের পোশাক পরে, তার থেকে ভালো, তার থেকে আধুনিক, ওই সময়ে তার থেকে সুন্দর শালীন পোশাক পরতেন কিনা? পড়তেন। আল্লাহ বলছেন আপনার স্ত্রীরা যে ঘরে পোশাক পরে, আপনার মেয়েরা যে পোশাক পরে, ওই পোশাকের উপর দিয়ে একটা কিছু এমন কিছু পরা যেটা মাথা থেকে কাঁধ আর সামনের বুক পর্যন্ত ঢেকে থাকবে, ওই এক্সট্রাটা পরার নাম পর্দা। আর আপনি থ্রি পিসের ওড়না মুখে পেঁচায়া, নিচে পায়জামা উপরে জামা, আপনি যদি বলেন এটাই পর্দা হয়ে গেছে, আপনার বুঝের মধ্যে ভুল আছে, ঠিক না? এটা গেল পর্দার বিধান। আল্লাহর আইনের কথা যদি আমরা বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোরের জন্য শাস্তির বিধান দিয়েছেন কিনা? ওই চোর যদি সচিব হয় তাহলে শাস্তি হালকা, কথা বলেন। আর যদি মসজিদেতে জুতা চুরি করে তাহলে ওর তাহলে গণধোলায়। না না না, চোরের বিধান আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, জেনার বিধান আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। আপনার কাছে নামাজের ওয়াজ ভালো লাগে, রোজার ওয়াজ ভালো লাগে, হজের ওয়াজ ভালো লাগে, ফাজাইল আমলের ওয়াজ ভালো লাগে, যেই না বলবো আল্লাহর বিধান অনুযায়ী চোরেরও বিচার হোক, আল্লাহর বিধান অনুযায়ী জেনাকারেরও বিচার হোক, তখনই বান্দা বেজার, ঠিক না? হ্যাঁ, এই বক্তা তো এই দলের হওয়ার কথা না, এখন দেখি দলের কথা বলতেছে। আরে আল্লাহর আইনের কথা বললে আপনি যদি দল খোনেন, দল খোঁজেন, তাহলে আমরাও ডিক্লার দিতে চাই আমাদের একটা দল আছে, হিজবুল্লাহ, আল্লাহর দল, ঠিক কিনা? আপনি যদি আল্লাহর দলে থাকেন তাহলে আল্লাহর বিধানে আপনাকে থাকতে হবে, কথা আমার, কথা আমার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর পক্ষ থেকে দিন এসেছিল, এই দিনটা কেবল এরকম নয়, এই দিন কোনো পার্সিয়াল পার্টের নাম নয়, এই দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সব কিছুর জন্য, দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। তোমার মানব জীবনে যা যা লাগবে সব কিছুর জন্য দিন। অতএব প্রিয় ভাইয়েরা, ভালো করে এই বিষয়টা ক্লিয়ার করে নেন। আপনি আমি হয়তো অনেক বিষয় পালন করতে পারবো না, সমাজে অনেক বিধিবিধান থাকবে না, কিন্তু আপনার ইমানে মজবুত হতে হবে যে আল্লাহ যা দিয়েছেন সব
সবগুলা ঠিক, এর প্রতি আমি ঈমান এনেছি, তবেই আপনি আমি মুমিন, নয়তো আপনার আমার ঈমান কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ঠিক না? এই ঝামেলার থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদের জন্য একটা পদ্ধতি আছে, বলে দিব? বলবো? খুবই সহজ বুদ্ধি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আপনারা পড়ছেন না ভাই? এইটা চেঞ্জ করা লাগবে একটু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিছু কিছু কুতুবিহি। বলেন বলেন সবাই, কি বলা লাগবে? কিছু কিছু বাদা। অনেকে তো আরবি পারবেন না, এই জন্য কিছু কিছু কুতুবি। আল্লাহ আমার যতটুকু মাথায় ধরে অতটুকু আমি ঈমান আনি, এইটা বললে আল্লাহর কাছে পার পাওয়া যাবে। যাবে। বাটাম ডবল হবে, বাটাম সিঙ্গেল হবে না, ডবল হবে। ঠিক কি না প্রিয় ভাইয়ের? অত ধানাই পানাই করার কোনো সুযোগ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি। কিতাবের অর্ধেক মানে আপনি 50% মুসলমান নয়। কিতাবের 90% বিশ্বাস করি মানে 90% নয়। আল্লাহর কিতাবের একটা জবরদস্ত অস্বীকার করলে আপনার ঈমান নাই। আল্লাহর কিতাবে যা আছে মাথায় ধরলেও ঠিক, না ধরলেও ঠিক, এর নাম ঈমান। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সূরা গাফির, সূরা গাফিরের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, অন্তর দিয়ে অনুভব করো মানুষ কতটুকু কষ্টে পড়লে, মানুষ কতটুকু হৃদয়ের মধ্যে ব্যথা পেলে, জাহান্নামের কষ্ট কতটুকু অসহ্য হলে। ওয়াকাল আল্লাযীনা ফিন্নার, যারা জাহান্নামের মধ্যে যাবে তারা বলতে শুরু করবে লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের যে প্রহরী থাকবে প্রহরীকে ডাক দিয়ে বলবে, ও প্রহরী শোনো শোনো, উদউ রব্বাকুম, তোমার রবের কাছে আমাদের এই বার্তাটা একটু দাও, জাহান্নামীদের এই কথাটা রবের কাছে একটু পৌঁছায় দাও। কি কথা তোমাদের? সাথে সাথে তারা বলবে ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, তোমাদের রব আল্লাহ যেন আমাদের থেকে এক দিবসের জন্য একটুখানি আযাবটা হালকা করে দেয়, একটা দিবসের জন্য আমাদের আযাব যেন একটু কমায় দেয়। সাথে সাথে এই কথা শোনার সাথে সাথে যেই খাজানাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামের ফেরেশতা যারা থাকবে তারাই উত্তর দিয়ে দিবে ওই জাহান্নামীদেরকে। তারা বলবে ক্বালু আওয়ালাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বাইনাত, আজকের দিনে এসে বলতেছো একদিনের জন্য আমাদের আযাব কমায় দেওয়া হোক। উল্টা আমরা তোমাদের কাছে জিজ্ঞাসা করি, বলো তো তোমাদের কাছে সুস্পষ্ট বিধিবিধান সহ পয়গম্বর আর রাসূলরা এসেছিলেন কিনা? নবী রাসূলরা তোমাদের কাছে স্পষ্ট বিধান নিয়ে আসছিলেন কিনা? বাইনাত মানে কি? বাইনাত মানে কি? বাইনাত মানে এমন বিধান যার মধ্যে কোনো জড়তা নাই, যার মধ্যে এমন কিছু নাই যেটা আপনার মাথার মধ্যে ক্লিয়ার নয়। ইসলামের মৌলিক বিধিবিধানের মধ্যে আপনার জন্য কোনো অসামঞ্জস্যশীলতা অথবা কঠিন কিছু বিষয় এরকম কিচ্ছু নাই এর মধ্যে। আপনি দেখলেই বোঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধিবিধানগুলো স্পষ্ট করেছেন। একজন মানুষের জন্য আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে ঈমান আনা লাগবে। এইটার মধ্যে আবার না বোঝার কি আছে? আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে, রসুল যে আয়াতগুলা নিয়ে আসছেন ওই আয়াতগুলা আনার পরে তোমরা যখন রসুল বিরোধিতা শুরু করলে, আল্লাহ তখন বললেন রসুল বিরোধিতা করে লাভ নাই। তোমাদের যদি অবিশ্বাস হয় যেটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, তাহলে তোমরা তোমাদের যত জিন যত মানুষ সবাই একত্রিত হয়ে একটা আয়াত বানায় দেখাও। কত কবিতা লেখলে, কত বই লেখলে, কত উপন্যাস লেখলে, পারলে আল্লাহর আয়াতের মতো একটা আয়াত লিখে দেখাও, রচনা করে দেখাও। কিয়ামত পর্যন্ত মানুষের কাছে চ্যালেঞ্জ। মানুষ ওই চ্যালেঞ্জ নিতে পারে নাই, তাহলে তার বিবেকই সাক্ষ্য দেয় যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? যারা অস্বীকার করে তারপরেও তাদের কাছে আমি একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। আপনি যে বলবেন কোরআনে একটা আয়াত আছে, কি আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত জানেন না আপনারা?
জীবন আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে তাকে, জানেন না ভাই? যেই বেটা পণ্ডিতি করে বলবে বেটা গোটা কোরআনের পণ্ডিতি বাদ দে, তোর হিম্মত থাকলে তুই একটু 200 বছর বেঁচে দেখা। কে? তুমি কোরআনের এই আয়াত অস্বীকার করতে পারো না, তুমি বাকি কিসের ফটর ফটর করো? তোমার কোনো ফটর ফটর শোনার সময় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওই মানুষগুলা যখন একদিনের জন্য রিলিফ চাবে, একদিনের জন্য আমাদেরকে জাহান্নাম থেকে একটু নিষ্কৃতি দেওয়া হোক, একটুখানি সুযোগ দেওয়া হোক, আল্লাহ বলছেন সাথে সাথে তাদেরকে বলবে ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত। বলো তো আজকে যে জাহান্নামের মধ্যে চলে আসছো, জাহান্নামে কেন যাওয়া লাগবে? জাহান্নামে কি অপরাধ করলে যেতে হয়? আমার রসুল তোমাদের কাছে স্পষ্ট করে এই বিধিবিধান কি জানিয়ে দিয়েছিলেন কিনা? তোমাদেরকে জানানো হয়েছিল কেন যে কোন অপরাধ করলে জাহান্নামে যাওয়া লাগবে? প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, আজকের ওই মাজলিস, ওই মাজলিস যেই মাজলিসে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস যারা, তারা আপনাদেরকে কোরআন জানাচ্ছে, আল্লাহ জিজ্ঞাসা করবেন এই মাঠের মধ্যে বসে তোমরা কি কোরআনের এই বিধান শুনেছিলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা একটু আগে বলছিল আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দাও, একদিনের জন্য আযাব কমাও, তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আগে দাঁড়াও, আল্লাহ পর্যন্ত যেতে অনেক দেরি আছে, তোমাদের কাছে আমরাই জিজ্ঞাসা করি রাসূল আসছিল কিনা, কোরআন আসছিল কিনা, কোরআনের সুস্পষ্ট বিধিবিধান ছিল কিনা, কোন অপরাধের কোন শাস্তি তোমার কাছে বলা হয়েছিল কিনা? সাথে সাথে তারা বলবে ক্বালু বালা قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। ফেরেশতারা বলবে স্বীকার তো করছো, তাহলে ফেরেশতারা তাদেরকে তিরস্কার করবে, ফাদু ডাকতে থাক, কত পারিস ডাক, আমি বললাম এই ডাকে সাড়া দেওয়া হবে না, দে ডাক দে। বলছে মোবাইলে ভাই এটা কল করবো, বলছে ভাই আমার মোবাইলে ব্যালেন্স নাই, কই না থাক তাও একটু দেন, চেষ্টা করে দেখি, কই বেকুবের বাচ্চা ধর, কর চেষ্টা কর। এখন আপনারা আগেই বলে দিয়েছে ব্যালেন্স যদি না থাকে কল ঢুকবে না, তারপরেও পণ্ডিতি করছে, করে বলছে একটুখানি কল করে ধর, কথা বল। ফেরেশতাদেরকে বলছে একটু আল্লাহকে বলে একদিন আযাব কমানোর জন্য। তারা বলছে কিতাব আসছিল কিনা, বলছে হ্যাঁ কিতাব আসছে। ফেরেশতারা বলবে তাহলে ডাকতে থাক, তোদের এই ডাকার কোনো দাম নাই। আল্লাহ বলছে ওয়ামা দুআইনা ইল্লা ফি দালাল। আল্লাহ বলছেন কাফের মুশরিকরা জাহান্নামের থেকে যতই ডাকুক না কেন, তাদের এই ডাকগুলি ব্যর্থতা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর একটা অদ্ভুত কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না লানানসুরু রুসুলানা ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর একটা জিনিস জেনে রাখো, ওই দিন যাওয়ার পরে কাফের মুশরিক যারা জাহান্নামে গেছে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে ডাকে আর আযাব কমাতে বলে, তাদের কোনো ডাক শোনা হবে না। কিন্তু আল্লাহ বলছেন এই দুনিয়ার বুকে আমার রাসূল যেই ডাক ডেকেছিলেন, ওই ডাকে যারা সাড়া দিয়েছিল, ওই ডাকার কারণে, ওই ডাকে সাড়া দেওয়ার কারণে যারা আজকে জাহান্নামে ছিল, ওই দুনিয়ার বুকেও তারা ইমানদারদের প্রতি কষ্ট দিয়েছিল, অত্যাচার করেছিল। কোরআনের পক্ষে থাকার কারণে নানান ধরনের নির্যাতন হয় কিনা? ইসলাম গ্রহণ কারণে, ইসলামের কারণে, আল্লাহকে আল্লাহ বলে শিকার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে, দিন আমার ইসলামের কারণে পুরো পৃথিবীতে মুসলমানদের প্রতি নির্যাতন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলাম, আল্লাহর পক্ষ থেকে যে সুস্পষ্ট বার্তা আসছে একবার হৃদয়ের মধ্যে ধারণ করে নাও। আমি আল্লাহ বললাম দুনিয়াতেও তোমাদেরকে সাহায্য করব, আর পরকালে যাওয়ার পরে আল্লাহ বলছেন তোমাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। অতএব ইমানের মতো ইমান যদি ধারণ করতে পারি, ইমানদারের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? দুনিয়াতে একটাই জাতি যারা তাদের জীবন দিতে একটুকু চিন্তা করে না, তারা মুসলমান। মুসলমানের কোনো লস আছে? লস আছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার সাহাবে, তুমি যদি আল্লাহর রাস্তায় জিহাদে চলে যাও, আল্লাহর জন্য নিজের জীবনকে যদি তুমি উৎসর্গ করে দাও, তোমার মৃত্যু আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। সাহাবীর হাতের মধ্যে খেজুর ছিল অনেকগুলা, একটা দুইটা খাইছে আর বাকিগুলা বাম হাতে দানা ধরে রাখছে। উনি বলছেন, কি বললেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আল্লাহর জন্য যদি তোমার জীবন দিতে পারো, জান্নাত আর তোমার মধ্যে এই মৃত্যু ছাড়া কোনো পার্থক্য নাই। খেজুর এরকম করে ছেড়ে দিছে, দূরে এরকম করে ছুঁড়ে মারছে, ধর খেজুর খেয়ে এই সময় নষ্ট করার সময় আছে নাকি? আমি আল্লাহর জন্য ঝাঁপায় পড়লাম। আল্লাহু আকবার। এই জন্য পুরা পৃথিবী প্রিয় ভাইয়েরা, এই জন্য ইমানদারের হৃদয়টা বড় পরিচ্ছন্ন। একবার যদি সে ইমানের মজা পেয়ে যায়, সে তো, আমি তো বলছিলাম করোনার সময় প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সবাই করোনার থেকে বাঁচার জন্য চেষ্টা করে, তো মানুষ হিসেবে লা দরার ওয়ালা দিরার, ইমানদারও ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না, বেঁচে থাকার চেষ্টা করবে। কিন্তু ইমানদার করোনাকে ভয় পায় না, কারণ আমার নবী বলছেন, এরকম কোন মহামারীতে যদি মারাও যাওয়া লাগে, আমার ইমান যদি ঠিক করে যেতে পারি, আমার মৃত্যু আল্লাহ শাহাদাতের মৃত্যু দিবেন, ঠিক কি না? ওর বহুত চিন্তা আছে, কেবল একতলা হয়েছে, আরো 4 তলা হওয়া বাকি। ছোট মেয়েটার বিয়ে দিতে পারি নাই, বড় মেয়ের শ্বশুর বাড়িতে এখনো যাইতে পারি নাই, এখন পর্যন্ত জমি জেরা করতে পারি নাই, উপভোগই করতে পারলাম না, খালি কামাই করলাম এখন পর্যন্ত। এইরকম চিন্তা করতে করতে জীবন শেষ। ওর দুঃখের কোনো শেষ নাই, দুনিয়াও দুঃখ, আখেরাতেও দুঃখ। আর ইমানদার বলবে, ইমান মজবুত করে দুনিয়ার জীবন আছে। দুনিয়ার জীবন কতটুকু? ওই দুনিয়ার জীবন পুরা সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে যদি পানি তোলেন, পানির মধ্যে পড়লে যতটুকু আপনার নখে উঠছে, এইটা ওই পুরা পরকালের জীবনের তুলনায় দুনিয়ার জীবন এতটুকু। বেটা, এই জীবন নিয়ে আমার এত ভাবার সময় আছে নাকি? আল্লাহ যদি নিয়ে নেয়, 40 নেক 50 নেক, ইমান ঠিক করে গেছি, আল্লাহর জান্নাতে আগে গেছি, ঠিক কিনা ভাই? কিন্তু এই ইমান কি আমাদের আছে ভাই? না 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 না, কাজ কাম দেখলে তো তা মনে হয় না। 30 বছর বয়সের ছেলে বলে নামাজ পড়ো না, কয় কয় আব্বা নামাজ ধরছে 40 বছর বয়সে, বেশি ওয়াজ করেন না আমাকে। কয় আব্বা নামাজ ধরছে 40 বছর বয়সে, আপনি কি ওয়াজ করতেছেন? বাপ নিজে অনেক সময় সন্তানকে বিভ্রান্ত করে, সন্তান দাড়িটা ছেড়ে দিছে, কয় তোরে মোল্লা হতে কে বলছে? বেকল, আমি কখন দাড়ি রাখছিস দেখিস না? বাপের আগে দাড়ি রাখছে, কাট। আছে কিনা? আছে কিনা? আমাদের কাছে প্রশ্ন দেয়, হুজুর আমার মা আমার দাড়ি পছন্দ করে না, আমার বাপ দাড়ি রাখার কারণে আমাকে বলছে বাড়ির থেকে বের করে দিব, আমি কি করব? কি উত্তর দিব? এই উত্তর খুঁজে পাই না। এরকম বাপ আমাদের সমাজে আছে, আছে কিনা? সকালবেলা কোচিং এ যায় না জন্য বাপরে ধরে পানিশমেন্ট দেয়, সন্তানকে মারে, কিন্তু ফজরের নামাজে যায় না জন্য সন্তানকে কিছু বলে না। এরকম বাপ আছে কিনা? লিল্লাহে তাকবীর। হয় নাই লিল্লাহে তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, শেখ আহমদুল্লাহর আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন, ভাই বসো বসো, কি হলো? বসো সব বসো। আলহামদুলিল্লাহ, যার আগমনে আপনারা অপেক্ষা করছিলেন, আমাদের ফজিলাতুল শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আপনাদের মাঝে এসে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন দরজা লাগাই দেন, একজন জানি ঢুকতে না পারে আর প্যান্ডেলে। ওখানে যারা আছেন, যা আসে না আর কোনো জায়গা নেই এখন পর্যন্ত, ঠিক আছে না আপনারা ভাই? আর কোনো ঢুকতে দেওয়া হবে না। বহুত ঘুরছেন আপনারা, হাতে পায়ে ধরছি আপনাদেরকে, আসেন বসেন, সুন্দর পরিবেশ আপনাদের, আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। শায়েখ এক্ষুনি আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি 1 মিনিটে শেষ করে দেবো শায়েখ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের যেটা বলছিলাম, যে আমাদের দুনিয়ার জীবনটা আমাদেরকে পরকালমুখী করে চালাতে হবে। দুনিয়ার জীবন আপনার লাগবে, দুনিয়া ত্যাগ করে আপনার জীবন নয়, কিন্তু এই দুনিয়া আর আখিরাত, এটার মধ্যে আপনার বোধের জায়গাটা ঠিক করতে হবে। রাজি আছি তো আপনারা? আমি একটা উদাহরণ দেই আপনাদের কাছে, এটা আমার উদাহরণ নয়, এই উদাহরণটা আমি শিখছি আমাদের রকমারির যে সোহাগ ভাই আছেন, সোহাগ ভাই আমাকে এই উদাহরণটা দিয়ে বুঝাইছেন যে সাইফুল্লাহ ভাই, দুনিয়া অনেকেই বলে লাগবে না, কিন্তু দুনিয়া লাগবে। কতদূর লাগবে শোনেন। এক মাঝি, সে মাছ ধরে সমুদ্রে, মাছ ধরে নদীতে, সে খুব পানি পছন্দ করে। কি পছন্দ করে? বলে আই লাভ ইউ ওয়াটার। কেন?
কই আমার পানি না থাকলে জাল খাওয়াবো কেমনে, পানি না থাকলে মাছ নাই আমার কামাই হবে কেমনে, পানিও নাই তো আমার তো কোনো উপায়ও নাই। অতএব সে খুব পানির মহব্বত, খালি পানি আর পানি। একজন এসে বলছে বেকল তুই নৌকাতে বসে ওই জায়গায় বসে থাকিস যেই জায়গার থেকে ওই হাল চালানো যায়, তুই পানিরে মহব্বত করিস, পানিরে মহব্বত করলে তো বুকে টানা লাগে, মহব্বতের জিনিস কাছে রাখা লাগে, ঠিক না? ওরে বুদ্ধি দিচ্ছে, একটা শাবল দিলাম, তুই নৌকার তলা ফুটা করে দে। শাবল দিয়া নৌকার তলা ফুটা করছে, এখন গল গল করে নৌকার তলাতে পানি আসতেছে। আর ও চিন্তা করছে আহা আজকে তোমার পানি আর আমার দুইজনের মিলন হবে এই জায়গাতে, এত পানি ভালোবাসি। অতএব নৌকা ফুটা করে গল গল করে পানি উঠতেছে, পানিকে মহাব্বত করে এখন বুকে টানতেছে, নৌকার ভিতরে ভরায় নিচ্ছে। বুঝে থাকলে বলেন তো ভাই, পানিকে মহাব্বত করে নৌকার তলা যদি ফুটা করে দেয় তাহলে এই নৌকা কি ভাসবে না ডুববে? অত মনে বুঝেন নাই না? ভাসবে না ডুববে? ডুবে যাবে প্রিয় ভাইরা। ঠিক একই রকম আপনি দুনিয়া ছাড়া আপনি চলতে পারবেন না, পরকালমুখী আপনার জীবন লাগবে, কিন্তু আপনার দুনিয়ার মহব্বত, আপনার অন্তর যেটা, যেই অন্তরের কারণে আল্লাহ আপনাকে কবুল করবেন, আল্লাহ আপনার অন্তর থেকে আপনার আমলকে নিবেন, ওই অন্তরটা পরকালমুখী থাকবে। আপনার দুনিয়া লাগবে, কিন্তু অন্তরের মধ্যে ফুটা করে যেন দুনিয়া ঢুকায় দিয়েন না, তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, ঠিক কি না? অন্তরটা আল্লাহমুখী রাখতে হবে আমাদেরকে। যা কাজ করব পরকালের দিকে তাকায় কথা বলতে হবে, চলতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কি আমরা মিথ্যা ধরে মুসলমান না মিথ্যা ছেড়ে মুসলমান? পিতামাতার সাথে ভালো ব্যবহার করে মুসলমান নাকি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে মুসলমান? উত্তর দেন। ইসলামের হুকুম পালন করে মুসলমান না না পালন করে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।